একটি রাজনৈতিক দল বিগত 17 বছর সংস্কারের কথা বলে আসছে, কিন্তু যখন সংস্কারের সময় এসেছে তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি, 5ই আগস্টের পর আরেক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। সেদিন যেমন বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছিল, সেই একদিনে 4 থেকে 500 শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম। আবার আরেকটি সেই রকম দিন হিসেবে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে। সেই দিনটির জন্য আমরা 17 বছরের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু এখন আমাদেরকে আর রক্ত দিতে হবে না, আমাদেরকে শুধু সিল দিতে হবে, এবং একটি সিলের মাধ্যমেই আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম তা রক্ষা করতে পারবো। বন্ধুগণ, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পর ঠিক 5ই আগস্টের আগে 17 বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, জেলখানায় অত্যাচার করা হয়েছে, তার একটা ডেমো আমরা গত 16 মাসে দেখেছি। আমরা দেখেছি 17 বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে। আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের অলিগলি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণঅভ্যুত্থানের শরিক 11টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এখন সময় ভোটারদের, অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সাফল্যমণ্ডিত করার। আপনারা জানেন ইতিমধ্যেই 300 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে। আপনারা তাদেরকে এই জাতির, এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন। তার কি মার্কা সেটা দেখার সময় নাই। আমরা শুধু দেখব এদেশের জনগণ হিসেবে এই দেশের মুক্তি কোন প্রার্থী, কোন জোট এনে দিতে পারবে। আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিব। একটি রাজনৈতিক দল বিগত 17 বছর সংস্কারের কথা বলে আসছে, কিন্তু যখন সংস্কারের সময় এসেছে তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না। আপনারা যদি 11 দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন, আমরা হয়তো 5 বছর আপনাদেরকে দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারবো। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেন, শুধু আপনি কিংবা আমি না, আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে। সুতরাং আমরা 12ই ফেব্রুয়ারি গণভোটের ব্যালটে হায়ের পক্ষে ভোট দিব। আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি হয়ে উঠতে চায়, গণভোটে না ভোটকে জয়যুক্ত করার জন্য তাদের মধ্যে এক ধরনের ঐক্য গঠিত হয়েছে। আমরা 5ই আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি, 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা তাদের এই ঐক্যকে আবার নস্যাৎ করে দেব। গণভোটের ব্যালটে আমরা সবাই কোনটাতে ভোট দেব? গণভোটের ব্যালটে আমরা সবাই হ্যাঁ ভোটে ভোট দিব।